সমুদ্রের মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, আল্লাহর একজন মমিন প্রিয় বান্দা সেও কিন্তু নামাজ ছাড়া বাঁচতে পারে না। তা নামাজ হলো মমিনদের পরিচয় দেয়। নামাজের মাধ্যমে ইমানদারের পরিচয় পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার ভিতরে নামাজ আছে বলে তার কাছে আল্লাহ তাআলা সব কিছু আছে। আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার ভিতরে নামাজ নাই তার কাছে আল্লাহর কোনো দিন নাই, আল্লাহর কোনো হুকুম নাই, নবীর কোনো তরিকা নেই। এই জন্য ভাই, আমাদের প্রতিটা মানুষকে কিন্তু একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতে হবে। দুনিয়াটা হলো আমাদের ক্ষণস্থায়ী, আখিরাত হলো আমাদের চিরস্থায়ী। আজকে দুনিয়াতে ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য দিনরাত 24 ঘন্টা আমরা পরিশ্রম করে যাচ্ছি যে দুনিয়াতে ভালো খাবো, ভালো থাকবো। কিন্তু মৃত্যুর পরে কবরে তো আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো সেখানে থাকার জন্য সে ব্যবস্থাটা করতে হবে। কিন্তু আজকে আমরা কোথায়? শুধু দুনিয়া করে আমরা ব্যস্ত হয়ে গেলাম। আখিরাতের চিন্তা আমরা কেউ করছি না, আখিরাতের ফিকির আমরা কেউ করি না। এই জন্য বলি যে ভাই, মানুষ আমাদের সবাইকে মরতে হবে। কেউ আমরা জীবিত থাকতে পারবো না, থাকা সম্ভব না। মায়ের পেটে থেকে যখন আমরা দুনিয়াতে খালি হাতে আসছি, আবার এই দুনিয়ার থেকে আমাদেরকে খালি হাতে চলে যেতে হবে। দুনিয়াতে যতই যাই কিছু করি না কেন, আমরা কিছুই সঙ্গে নিতে পারবো না এবং কিছু সঙ্গে নেওয়াও কিন্তু সম্ভব না। তা আমরা দুনিয়াতে যদি কিছু ভালো কাজ, কিছু নেক কাজ, নামাজগুলা যদি আল্লাহর হুকুম যদি আমরা আদায় করি, আল্লাহর কুদরতি পায়ে যদি আমরা সিজদা দেই, তাহলে বলেন তো আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না? জান্নাতে যাওয়া আমাদের জন্য উত্তম হবে এবং জান্নাতে যাওয়া আমাদের জন্য নেক আমল আমাদেরকে দুনিয়াতে করতে হবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে নামাজ আমরা আদায়